ঠাকুর মশাই চললেন। আর আসতে দেবে তোমাকে দীপক? ও আর আসবে। টাটা। দুর্গা দুর্গা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। সকাল অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11টা বাজে। আমার হাজব্যান্ড কাজে গেল, ওকে টিফিন করে দিলাম, খাওয়া দাওয়া করে ও চলে গেল কাজে। এবার যাবে, আজকে আমার কাজ করার পালা। আজকে না আমার রান্না করতে ইচ্ছা করছে না, আজকে রান্না করতে ইচ্ছা করছে না, কোনো কাজ করতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না কিছু। প্রত্যেক দিন একঘেয়ে জীবন ভাল লাগে? তুমি বলো, তোমরাই বলো। আমার না ইচ্ছা করছে না, পাগল পাগল লাগছে চুলটা। যাই হোক চলো, কি করি দেখি। রান্না করতে ভালো লাগছে না, দেখা যাক কি খাওয়া যায়। আর এখনও কিন্তু গাছের ফুল তোলা হয়নি, কিচ্ছু কাজ ছাড়া হয়নি, পুজো করা হয়নি। আজকে একটু তাড়াতাড়ি করে স্নান করে পুজো টুজো করে নেবো। মনে হয় একটু বাইরে গিয়ে কোথাও রিলস করি, জানো, একঘেয়ে হয়ে যাচ্ছে না বাড়ির মধ্যে রিলসটা। সবসময় বাড়ির মধ্যেই রিলস করি, মনে হয় একটু বাইরে গিয়ে কোথাও রিলস করলে ভালো লাগতো, তাই না বলো? দেখা যাক কী করা যায়। তো চলো, অনেকক্ষণ বকবক করলাম, অনেকক্ষণ না, একটুখানি করেছি, 1 মিনিট। চলো, আজকে সারাদিন বকবক করেই কাটাবো। চলো দেখতে থাকো, ফুল টুল তোলা হোক, কাজকর্ম সারা হোক। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেবো, খুব ঠান্ডা লাগছে। ফুলাতা তো নাইটি পরেছি, তারপরে চাদর। ও বাবা, যখন হাওয়াটা দিচ্ছে না আমার কানের মধ্যে, কানের মধ্যে এসে লাগছে, এত ঠান্ডা লাগছে। চলো কি করব, क्या करे क्या ना करे ये कैसे मुश्किल है, कोई तो बता दे इसका हल ओ मेरे भाई। চলো দেখতে থাকো। দাদা, আপনাদের বাড়ির ভাজা মুড়ি না এটা? নিজেরা ভাজেন তো? আমি বলছিলাম না যে দাদার কথা, মুড়িওয়ালা দাদা, এই হচ্ছে সেই দাদা। এই দাদার মুড়ি ছাড়া আমার কর্তামশাই খাবেই না। আমাদের কেনা মুড়ি ভাল লাগে না, এই মুড়িটাই ভাল লাগে, দাদাদের বাড়ির ভাজা মুড়ি। কতগুলো রবিবার মিস করেছি। শেষ হয়ে গেল দাদার মুড়ি সব। ফাইনালি আমার ঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। দেখো, তোমার কাকা এখানে পুজো দিয়ে চলে গেছে। ধূপকাঠিটা ধরানো ছিল, আমি ছাইটা ফেলে দিয়েছি। আমি পরে আবার ধূপ ধরাবো, কেননা আমি পুজো দেবো আবার, ঠিক আছে? গাছটা আজকে পরিষ্কার করে নিয়ে 2 দিন পর পরিষ্কার করব। এই দেখো, ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে মাল দিয়ে গেছে, মাল রেখেছি, এটা সন্ধ্যাবেলা মালটা করতে হবে। এই দেখো, জামাকাপড় সব রাখা আছে। এদিকে ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও দেখো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে? বাসনের ঝুড়ি ফাঁকা, বাসন রাখা হয়ে গেছে। ওখানে ধরো গ্যাসের টেবিল মোছা হয়নি, কেননা আমি এখন ঘর মুছবো। দেখো, ঘরের জলের বালতি রাখা আছে। আর এদিকে দেখো, জামাকাপড় সব মেলে দিয়েছি। এই দেখো, টান টু টান মেলা, সব জামাকাপড় মেলা হয়ে গেছে, ঠিক আছে? গাছ ফাছগুলোতে সব কটা গাছে জল দিয়ে দিয়েছি। ওপরের ঘরে কাজ আজকে কমপ্লিট। হ্যাঁ, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু ঘরটা মুছে স্নান করার পালা। পাখাটা চালিয়েছি ঘর মুছবো বলে। ঘরটা মুছে নিয়ে স্নান করব, জব করব, খাওয়া দাওয়া করবো। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে, তোমাদেরকে এখন বলবো না, আগে স্নান টান করে নিই, ঠাকুরের জব করে নিই, ঠাকুর দর্শন করাবো তোমাদেরকে। ইতুঘটে আজকে জল দিয়ে ঠাকুর দর্শন করাবো। জল দেওয়া হয়ে গেছে ইতুঘটে, ইতুঘরটাকে সাজিয়েছি ফুল টুল দিয়ে, সেটা তোমাদের দেখাবো কালকে, কিন্তু বলবো না এখন, কালকেই বলবো, ঠিক আছে? চলো তাহলে আমি চটপট ঘরটা মুছে নিয়ে উঠোন ফুটুন সব ঝাটফাট দিয়ে নিয়েছি, সব কাজ করা কমপ্লিট। আজকে কিচ্ছু কাজ শেয়ার করিনি, প্রত্যেক দিন ভালো লাগে না, ঠিক আছে? ঘরে কাজকর্ম সেরে টেরে নিয়ে এইবার ঘরটা মুছে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে এখানে তো কাকা পুজো দিয়েই গেছিলো, আমি ধূপকাঠি ধরিয়ে দিলাম, ঠিক আছে? কারণ আমার এখানে ধূপকাঠি ধরাতে হয় মাকে দেখানোর জন্য, উপরে মা রয়েছে, মাকে দেখানোর জন্য এখানে ধূপকাঠি রাখতে হয়। আর দেখো, ঘরদোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে? সব কিছু
টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ফুলটা নিয়ে এখন আমি ওপরে যাব, ওপরে ঠাকুর দর্শন করাবো। ঘরদোর সব মোছা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর এই ঘরও হয়ে গেছে। গ্যাসের টেবিল টেবিল সব পরিষ্কার। রান্না, আজকে রান্না তোমাদের বলবো আমি কি রান্না করেছি। হাসবা তোমরা, বুঝেছো। এখানে ধূপ ধরিয়ে দিয়েছি। এখানে দেখো জামা কাপড় সব মেলে দিচ্ছি, স্নান করে টোটা হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট। তো এবার চলো ওপরে যাই, ওপরে ঘরে ঠাকুর দর্শন করাই। একটু ঘটে জল দিয়ে পরিষ্কার মানে ঠাকুরকে পুজো দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, ওটা একটু দর্শন করাবো তোমাদেরকে। চলো তাহলে দেখতে থাকো। বন্ধুরা, আমার ওপরে ঘরে পুজো দিয়ে দিয়েছেন আমার হাজব্যান্ড। হ্যাঁ, আমার কর্তামশাই দেখো ফুল দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। সবার চরণে চরণে ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ। নারায়ণকে আজকে পুজো দেওয়া হয়েছে। আজকে কিন্তু সিন্নি দেওয়া হয়েছে, যেহেতু আজকে পূর্ণিমা, জানো তো, আজকে কিন্তু পূর্ণিমা। তাই পূর্ণিমার দিনকে ঠাকুরকে সিন্নি দেওয়া হয় আমাদের, মানে নারায়ণকে এখানে সিন্নি দেওয়া হয়, আর এখানে গুরুদেবকে দেওয়া হয়। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ পূর্ণিমার পুজো হয়ে গেছে। আর ওপরেও দেখো ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে আমার কর্তামশাই। ঝাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কিন্তু আমাকে মন্দিরা দিয়েছিল, আমার গৃহপ্রবেশে গিফট করেছিল, বুঝেছে। আমার গৃহপ্রবেশে গিফট করেছিল আমার ঘরে টাঙানোর জন্যে। তো আমি ঘরে টাঙানোর জায়গা এখনও পাইনি, তাই এখানে ঠাকুরের সামনে টাঙিয়ে দিয়েছে তোমার কাকা। যাকে ও ভালোবেসে দিয়েছে গিফটটা। খুব সুন্দর লাগছে ঝাড়টা, দেখো। এটা মন্দিরের দেওয়া গিফট আমার গৃহপ্রবেশে, সুন্দর লাগছে। আর যাই হোক, দেখো সব ঠাকুরদের দর্শন করলাম। আর এই দেখো আমার মা ইতু মাকে আজকে পুজো দিয়ে দিয়েছি। দেখো গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে মাকে। ঘটের মুখে মুখে আমাদের গাঁদা ফুল দিতে হয়। তো এই হচ্ছে ইতুমার কিন্তু আজকেই আমার বাড়িতে লাস্ট দিন। কালকে মা চলে যাবেন, বিসর্জন হয়ে যাবে কালকে, যেহেতু সংক্রান্তি অগ্রহায়ণ মাসের। তাই মনটা খুব খারাপ লাগছে। তো মাকে ধূপ ধরিয়ে পুজো করে নিলাম। ঠিক আছে, তো এখন আমি জল খাবো এবং খাবার খাবো। সকাল থেকে কিন্তু আমি কিছু খাইনি, যেহেতু জল দেওয়া হয়নি বলে। ঠিক আছে, তো দেখে নিলে চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল, মানে আমার ইটু ঘটে পুজো টুজো দেওয়া হয়ে গেল। মনটা খুব খারাপ লাগছে। একটা মাস থাকে তো মাকে তারপর জলে দিয়ে আসতে না খুব খারাপ লাগে। কালকে যখন দেখবে আমরা কিভাবে ইতু পালন করি, মানে ইতু শেষ করি কিভাবে, সেটা দেখবে তোমরা। আশা করি তোমাদের ভালো লাগবে। কালকেই কিন্তু সংক্রান্তি শেষ দিন। ঠিক আছে, তো সেটাই দেখালাম। আর আজকে কিন্তু আমি না রান্না করে নিব, জানো তো, মানে শুধু ভাত করেছি আর কিছু করিনি। কালকে ডাল তরকারি ছিল, ওই দিয়ে কোনো রকমে খেয়ে নেব, বুঝেছো। কাকা খাবে না, কাকা আজকে এখন বাড়ি আসবে না, আস্তে আস্তে সেই সন্ধে রাত্রির হয়ে যাবে। তো এই জন্য আমি আর আমার জন্য কিছু এক্সট্রা করে রান্না করিনি, বুঝেছো। চলো দেখাই কী রান্না করে খাবো। একা থাকলে যা হয় আর কি, ইচ্ছা করে না রান্না করতে, ভাল লাগে না। আজকে ইচ্ছাও করেনি, মন চাইও নি, এই জন্য কিছু রান্নাও করিনি। যা আছে ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। ভালো লাগছে না, এমনিতেই ঠান্ডা মান্ডা লাগছে। এখন ঘরে ঢুকে পড়বো, ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকবো। ঘরের ভিতরেও কি ঠান্ডা, জানো তো, ভাল লাগে না। সারাক্ষণ দেখো সন্ধ্যের পর থেকে দরজা বন্ধ করে দিই। ওই ঘরটা তো ঘুলঘুলিগুলো বন্ধ এসির জন্যে, কিন্তু তা সত্ত্বেও ওই ঘরটাও কি ঠান্ডা, ভাল লাগে না গো। আর শীতকালটা একদম আমার সহ্য হচ্ছে না, ভাল লাগছে না। পায়ে ফায়ে কী যন্ত্রণা হয়েছে জানো না, মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে পায়ে, ভাল লাগছে না। তো যাই হোক, চলো দেখো আমি কি খাই আজকে। দেখো ভাত করেছি ঠিকই, কালকের ডালটাকে পুরো শুকনো করে দিয়েছি, বুঝেছো। এটার মধ্যে ঘি দিয়ে খাবো এখন। আর ওই ভাজা রয়েছে, লাউ রয়েছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছেলের পায়েসটা নিয়ে বসেছি, এই পায়েসটা আজকে শেষ করে দেবো। ঠিক আছে, তো দইও রয়েছে, দই আর নিলাম না, ভাল লাগছে না, অনেক রান্না পদ হয়ে গেছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে আমার। দই ঠই আর খাবো না, বুঝতে পারছো। আর আজকে দেখেছো তো ওই দাদা এসেছিলো মুড়ি নিয়ে, পরে বলছি মুড়ির কথাটা। ঠিক আছে, তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, একটু ঘি নিই গরম ভাত দিয়ে, ওই ডাল মাখা দিয়ে ভাজা দিয়ে খেয়ে নিই চট করে। তারপর আর তোমাদের সামনে আসবো না, একদম ইভিনিংয়ে আসবো। আজকে কিন্তু মাল রয়েছে, ভাল লাগে না। চলো দেখতে থাকো। বন্ধুরা, আমার সন্ধে দেওয়া কমপ্লিট, নিচের ঘরে সন্ধে দেওয়া হয়ে গেছে। মাল নিয়ে বসেছি, মাল নিয়ে বসবো এখনও। মালটা রাখলাম, বিছনাটা তোলা হয়ে গেছে। তোমাদের কাকাও চলে এসছে বাড়িতে। ঠিক আছে,
আজকে এ ঘরে দরজাটা দিয়ে শুয়েছি তো ঠান্ডাটা একটু কম লাগছিল জানো তো। এ দেখো এ ঘরে ওখানেও সন্ধে দিয়ে দিয়েছি, ধূপ জ্বলছে, আর জল টল সব ভরা হয়ে গেছে। এবার ঢাকার পালা খালি। চায়ের জল বসিয়েছি, এদিকে জল টলগুলো সব ভরে নিয়েছি, জলগুলো এবার ঢেকে রাখবো, তাহলেই হয়ে যায়। আর বাথরুমেতেও জল ভরা হয়ে গেছে। বেশি জল ভরতে এখন লাগে না শীতকালে, বুঝেছো তো। বাথরুমে জল ভরে নিয়েছি, ব্যাস তাহলে হয়ে যায়। তো বন্ধুরা, আজ চা খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ চাটা খেতে খেতে দেখি মালিক এসছে। কয়েকটা মাল মালিক নিয়ে গেল, কারণ সব মালটা করে উঠতে পারবো কিনা সন্দেহ ছিল, তাই জন্য মালিক এসে মালটার কিছুটা নিয়ে গেছে, বাকিটা আমাকে করে দিতে হবে। তো এখন মাল করতে বসে পড়েছি, 1 সেকেন্ডও দেরি করিনি, কেননা 9:30টার মধ্যে মাল জমা দিতে হবে, তাই জন্য তাড়াহুড়ো করছি। আর মুড়ির কথা বলছিলাম না, আমাদের বাড়ির সামনেই কিন্তু এই দাদা আসে মুড়ি বিক্রি করতে, প্রত্যেক রবিবার করে আসে। আগেই বলেছি ঘরের ভাজা মুড়ি খেতে খুব ভালো লাগে, বুঝেছো তো। তো তাই জন্য সেটাই বললাম। তো আজকের মালটা কিন্তু একটু অন্যরকম মাল এসছে। এটা কিন্তু ওই আগের প্রত্যেক দিন যে মাল করি সেই মাল না, এটা কিন্তু একটু আলাদা রকমের মাল, ঠিক আছে। মানে এই দেখো ক্যামেরাটা পড়ে গেছিলো, দেখেছো কি জ্বালাতন। এই মালটা কিন্তু সেই গোলাপের মতন, ওটাকে পেছনের দিকে আঠা দিয়ে চেন দিয়ে তাপতে দিতে হয়, তারপরে ওপরে পাথর বসাতে হয়। এটা কিন্তু 12টা করে প্যাকেট হয়, বুঝেছো। তো চলো দেখতে থাকো, মালটা আমার কমপ্লিট করা প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। ওইটুকু করলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে রয়েছে প্যাকেট। আজকে কাকাকে একটু রিকোয়েস্ট করেছি যে তুমি একটু প্যাকেট কটা করে দাও না গো, নাহলে আমার না খুব লেট হয়ে যাবে। তাই জন্য ওকে বললাম বলে ও বললো ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি প্যাকেট। ও ঘুমাচ্ছিল, ওকে 9টা নাগাদ ডেকেছি, ওকে তুলে তারপর ওকে বললাম যে প্যাকেট কটা করে দাও। তারপরে ও বসলো প্যাকেট করার জন্যে। তো দেখো, এই দেখো মাল মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে, আর এখনও চলছে, বাকি রয়েছে। ওই দেখো প্লাস্টিকের মধ্যেও কিন্তু মাল রয়েছে, ঠিক আছে। চলো, তো এই দেখো মাল আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার কাকা মালের প্যাকেট করে ওগুলো প্লাস্টিকের মধ্যে ভরে দিচ্ছে। এগুলো আমি নিয়ে যাব এখন মালিক বাড়িতে জমা দিতে। 2টো প্যাকেট কম পড়েছে, তাই এই মালগুলো যেগুলো করা আছে দেখছো ওগুলোকে নিয়ে গিয়ে ওখানে বসেই প্যাকেট করে জমা দিয়ে দেবো। মোট 20 প্যাকেট মাল হয়েছে আমার আজকে, বুঝতে পারছো তো। এটা 12টার প্যাকেট, 20 প্যাকেট মাল হয়েছে। তো কাকাকে বললাম তুমি একটু ভরে দাও, আমি একটু গিয়ে দিয়ে আসি। ওই প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি লুজগুলো নিয়ে গিয়ে ওখানে নিয়ে গিয়ে 2টো প্যাকেট করব, প্যাকেট করে জমা দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, মালটা জমা দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, মাল জমা দিয়ে চলে এলাম, আর এখন আমি আর আমার বর দুজনে চা খেতে বসেছি। এই যে ইনি বসে আছেন, উনি প্যাকেট করে দিয়েছেন আজকে আমাকে। এদিকে হুম, দেখেছো আমরা দুজনে একই পরেছি সোয়েটার। তো তো ও আর আমি এখন দুজনে মিলে চা খাবো। এই দেখো দেখো চা নিয়ে বসেছি, এখন চা খাবো। সঙ্গে আর কিছু বিস্কুট কিছু নিয়ে নিই, এখন রাত অনেক হয়ে গেছে তো, 9:30 বাজে। এখন একটু চা খাবো, চা খাওয়ার পর তারপর খাওয়া দাওয়ার পাট, ঠিক আছে। খুব ঠান্ডা লাগছে, একটু চা খেয়ে নিই। আর আজকে কাজ করতে গেছিলো, কাজ করে বাড়ি এসছে তখন সন্ধ্যে 7টা বাজে, বুঝেছো তো। তো ও উপরে ঘরে সন্ধ্যে দিতে গেছিলো, আমি নিজের ঘরে সন্ধ্যে দিলাম, জল টল ভরে টরে চা ফা করলাম। ও চা খায়নি তখন, বললো পরে খাবো, এখন খাচ্ছে চা, বুঝেছো তো। তা ওর সঙ্গে আমিও একটুখানি নিলাম, আমি তো খাচ্ছি। পাগল লাগছে আমাকে, পাগলি, ঠিক আছে। তো চলো চা ফা খাওয়া হোক, তারপর আসবে ভিডিও এন্ডিং। আজকে কোনো কাজকর্ম দেখায়নি, রোজ রোজ কাজকর্ম কি দেখাবো, এরম বলে বলে আরও বেশি ইয়ে করি বলো। কী গো, রোজ রোজ কাজকর্ম দেখানো উচিত? কী গো, এদিকে তাকো, এদিকে তাকাবে না, তাকাবে না। ব্যস্ত, সারাদিন ফোন পাইনি। ও আজকে ভালো একটা রগর হয়েছে, ফোনটা রেখে দিয়ে চলে গেছে কাজে, ঠিক আছে। এইবার ফোনটা তো আমার বাড়িতে ছিল, ফোনে চার্জ ফার্জ দিয়ে টিয়ে রেখেছি, ফোনটা সারাদিন হাতে পাইনি। এই সন্ধ্যে 7টার পরে এসে শুয়েছিল, ঘুমাচ্ছিল, ঘুম থেকে টেনে তুললাম, বললাম কটা প্যাকেট করে দাও, তারপর মালগুলোর প্যাকেট করে দিল, দিয়ে এখন ফোন নিয়ে বসেছে সারাদিন পর, বুঝতে পারছো তো। এখন ফোন চলছে ঘাটাঘাটি, আর নেটটা শেষ করতে হবে না, নেটটা শেষ করে নিক, ঠিক আছে। চলো চাটা খাই, তারপর লাস্টে আসছি। তো বন্ধুরা, মালটাল করার পর আমি এখন চলে এসেছি বিছনা তুলতে, অনেকক্ষণ পর এসেছি।
10:30 11টা নাগাদ আসলাম বিছনা তুলতে। ভাতটা ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। ভাতটা গরম হবে। তো ওকে বললাম, "একটু আলুর চচ্চড়ি করে দেবো?" তো বলল, "না, আলুর চচ্চড়ি খাবো না। আলু সেদ্ধ দাও।" তা আলাদা করে একটু বাটিতে আলু সেদ্ধ দিয়েছিলাম। তো ঠিক আছে, এই দিয়ে খাওয়া হয়ে গেছে। তো আমি এখন তা বসিয়ে দিয়েছি দুপাশে দুটো, আর আমি চলে এসেছি এখন বিছানাটা করতে। তো বিছানাটা করে নেব, ঘরটা ঝাড় দিয়ে চুলটা আঁচড়ে নেব, আর গ্যাসটা তারপরে মুছে নেব। ঠিক আছে, দুধ টুধ জাল দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি চুল টুল আঁচড়াতে। চুলটা আঁচড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, মানে ঘরে যদি চুল পড়ে তাহলে একবারে চুলটা ফেলে দেওয়া যাবে। ঠিক আছে, তো রাত্রেবেলা শোয়ার আগে একটুখানি চুলটা আঁচড়ে নিই। তো এই জন্য চুলটা আঁচড়ে নিলাম ভালো করে। চুলে জট পেকে যায়, নাহলে জানো তো চুল খুলে আমি শুতে পারি না। যাই হোক, তো বন্ধুরা, এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। ঘরটা এবার ঝাড় দিয়ে নেবো সুন্দর করে পরিষ্কার করে। তারপর দুটো ঘরই, ওই ঘর থেকে ঝাড় দিয়ে নিয়ে এসে এই ঘর দিয়ে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে রেখে দেবো। রাত্রিবেলা তো আর ফেলতে পারবো না, কেননা মালের অনেক গুঁড়ো গাড়া পড়েছে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আমার কাজ কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তো আমি এখন তোমাদের সবাইকে গুড নাইট বলতে এলাম। মালটাল করার পর দুজনে মিলে একটু চা খেলাম। চাটা খাওয়ার পর তারপরে ফোন টোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম। করার পর বিছনা করলাম, ঘর টর ঝাড় দিলাম, চুল টুল আঁচড়ালাম, গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম, দুধ জাল দিলাম, ভাত গরম করলাম, তরকারি করা হলো। সব কিছু করে ও খেতে বসেছে এখন, আর আমি আসলাম ভিডিওটা এন্ডিং করতে। ঠিক আছে, মানে এখন বেশি রাত করে থাকা যাচ্ছে না, মানে খুব ঠান্ডা লাগছে, বুঝতে পারছো তো? এত ঠান্ডা লাগছে, আর ঠান্ডাটা পড়েছেও, মানে আপ ডাউন করছে তো ঠান্ডাটা, যার জন্য এই সমস্যা হচ্ছে। যাই হোক, তো প্রথমে চলে আসি আজকে ভিডিওর কমেন্ট সেকশানে। কমেন্টটা একটু পড়ে নিই। প্রথমে আমাকে মালতিকা কমেন্ট করেছে যে নিজের যা আছে তাই দেখাবে, পরেরটা নয়। ওই ফুল যা দেখালে, আমার বাপের বাড়িতে সব ফুল আছে, তবু দেখায়নি। তোমার কি দরকার ছিল? বড়জার ফুল দেখালে ঠিক আছে, পরেরটা দেখাবে এই ভুল করো না, খুব ভিতরে লাগে। লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ মালতিকা। অবশ্যই আর নেক্সট টাইম এরকম আর হবে না গো। থ্যাংক ইউ সো মাচ। অপর্ণা কমেন্ট করেছে, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, থ্যাংক ইউ। অপর্ণা আরেকটা কমেন্ট করেছে যে ফুলগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্য, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা কমেন্ট করেছে, ফুল দেখে মন ভরে গেল, বাট তুমি আমাদের জন্যে লোকের কাছে কথা শুনছো, এটা ভালো লাগলো না। তোমার যা আছে তাই দেখাবে, তাতেই আমরা খুশি। তোমাকে কেউ কিছু বললে খারাপ লাগে। আর হ্যাঁ, টাকা জিনিসটাই এমন, যাবার সময় ভালোভাবে যায়, কিন্তু ফেরার সময় সম্পর্ক শেষ করে ফেরে। এক এখনও এখন যুগ পাল্টে গেছে। যে ধার করছে তার লজ্জা নেই, যে ধার দিয়েছে তার চাইতে গেলে লজ্জা। তোমাকে খুব খুব সুন্দর লাগছে, নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা, অসাধারণ কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছো। দোলা দাস লিখেছে, ফুলগুলো কি দারুণ লাগছে গো। থ্যাংক ইউ সো মাচ। আর সুদীপ্তাকে বলি, নেক্সট টাইম এরকম আর হবে না, নিজের যা আছে তাই দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ দোলা দাস, থ্যাংক ইউ সো মাচ। ইতি আমাকে কমেন্ট করেছে, দিদি পেছনে সবাই ছুরি মারে গো, মন খারাপ করো না, নিজেকে শক্ত করো, আর কাউকে বিশ্বাস করো না। আর খুব সুন্দর লাগছে দিদি তোমাকে, লাভ ইট। থ্যাংক ইউ সো মাচ ইতি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। না গো, একবার শিক্ষা হয়ে গেছে, আর ঠাকুর করে তারা যদি আমার টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দেয়, ব্যাস এটুকুতে আমার শান্তি, আর দরকার নেই কিছু। সোমা চক্রবর্তী লিখেছে, সত্যি কথা গো, দুনিয়ায় অনেক খারাপ মানুষ, আমিও দেখেছি, তারা এখনও ভালোই আছে, ভালোই থাকে, বুঝেছো? তোমার যারা ক্ষতি করবে, যারা খারাপ মানুষ, তারাই ভালো থাকবে, তোমার ভালো হবে না। এটা আজকে নর্মাল যুগের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ সোমা। ইতি আর একটা কমেন্ট করেছে, আমাদের বাড়িতেও অনেক পাখি আছে গো দিদি, ফুলগুলোর কালার খুব সুন্দর দিদি, লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এটাই ছিল আজকে কমেন্ট সেকশান খুব কম আসছে, ভিউজও কম হচ্ছে, জানি না কেন, বুঝতে পারছি না। যাই হোক, আস্তে আস্তেই হোক, তবে যেটুকু হবে যেন ঠিকঠাক পারফেক্ট হয়। তো এটাই কথা, কিছু তো একটা প্রবলেম হচ্ছে আমার ভিডিওতে, বুঝতে পারছি না, দেখা যাক। ইউটিউবে ভালো করে সার্চ করতে হবে, দেখতে হবে যে কী প্রবলেমটা হচ্ছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো এটাই ছিল আজকের ব্লগ আজকে সেরকম কিছু দেখায়নি, টুকটাক, না দেখানোর মতনই, কেননা প্রত্যেক দিন আমার দেখাতে ভালো লাগে না, তোমাদের দেখতেও ভালো লাগে না।
তো এটাই ছিল আজকের ব্লগ। আর দ্বিতীয় কথা, আজকেও আমার বড় জালা কিন্তু বড়ি দিয়েছে, ঠিক আছে। তো ওই বড়িটার আমি ফাইনাল লুক তোমাদের দেখাবো অবশ্যই, সেটা নেক্সট টাইমে, নেক্সট ভিডিওতে, পরবর্তীকালে। তো আর যেটা বলার ছিল, যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছো, বারবার একটা কথাই বারবার বলি, এটা তো বলতেই হবে, কিছু করার নেই। তো এখনও পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করেছো এবং আমার ভিউয়ার্স তারা অবশ্যই আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, বাট আমার ভিউয়ার্স বা যাদের কাছে ধরলে আমার কোনো ভিডিও আসছে, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে আসে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো এটাই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা কমেন্ট খুব ভালো লাগলো। মানুষের মানসিকতা তো চেঞ্জ করতে পারবো না, নিজেকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারলে তো? ওকে, তো এটাই ছিল আজকের মেন কথা। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, ঠান্ডা ভীষণ পড়ছে, বাড়ির লোকের সবার খেয়াল রেখো, আর খুব সাবধানে থেকো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।